একটু নিবিড়ভাবে ভাবো, কত মানুষের প্রাণ গিয়েছে, কত মানুষের অঙ্গহানি হয়েছে, কত মানুষ নিঃস্ব হয়েছে। শুধু একটি ভালো নির্বাচনের জন্য এত মানুষের প্রাণহানি ঘটেছে, রক্ত দিয়েছে, কষ্ট করেছে। সেখানে আপনার আমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, ভাই বোন রয়েছে। 18 কোটি মানুষ সহ সারা বিশ্বের দৃষ্টি বাংলাদেশের দিকে, যে বাংলাদেশে কিভাবে একটি নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনটির উপর নির্ভর করবে বাংলাদেশের ভবিষ্যৎ। আবারও বলি, বাংলাদেশের ইতিহাসে যতগুলো নির্বাচন হয়েছে, আসন্ন ত্রয়োদশ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই নির্বাচনের উপর নির্ভর করবে এদেশের ভবিষ্যৎ। সুতরাং আজকে যাদের উদ্দেশ্যে এই কর্মশালা, অতীতে কোনো নির্বাচনের আগে প্রিজাইডিং পুলিশ অফিসারদেরকে নিয়ে এভাবে সমস্যা নিরূপণের জন্য কর্মশালা হয়েছে কিনা আমি জানি না, তবে হয়তোবা হয়েছে। তবে এবারের প্রেক্ষিতটা আমরা প্রিজাইডিং পুলিং অফিসারদেরকে সর্বোচ্চ গুরুত্বের সাথে বিবেচনায় নিচ্ছি এ কারণে যে আসলে আমাদের যে যুগ্ম সচিব নির্বাচন কমিশন একবারে টু দ্য পয়েন্টে আপনার যে ক্ষমতা সেটি কিন্তু উল্লেখ করেছে। যাই হোক, আজকে খুব ভালো লাগলো, জেলা প্রশাসক সাহেব সুন্দর কথা বলেছেন। মূল কথা এইটি যে এককভাবে কারোর পক্ষে ভালো নির্বাচন করা সম্ভব নয়, সকলের সহযোগিতায় এটি টিম ওয়ার্ক হিসাবে একটি ভালো নির্বাচন করতে হবে এবং এর বিকল্প আমাদের সামনে নেই। পুলিশ সুপার সাহেব আশ্বস্ত করেছেন কুমিল্লার আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে থেকে উনি সবার সাথে তাদের কাঁধ মিলে সুষ্ঠু নির্বাচনের জন্য সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছেন এবং আইন শৃঙ্খলা বিষয়ে তিনি গতকাল থেকে যা আশ্বস্ত করেছেন, আমরা আশাবাদী এবং আনন্দিত। বসে বসে আমি হিসাব করেছি, আর আপনাদের হাতে আছে সর্বোচ্চ 85 থেকে 90 দিন, সর্বোচ্চ 90 দিন সামনের ইলেকশনের জন্য বাকি। এ মাসের 20 দিন, ডিসেম্বর মাসের 30 দিন, জানুয়ারি মাসের 30 দিন, কয়দিন হলো? 80 দিন। তাহলে আমাদের হাতে কিন্তু 3 মাস সময় নেই। কাউন্টডাউন কিন্তু শুরু হয়ে গেছে ভিতরে ভিতরে, শুধু অপেক্ষা তারিখটা সুনির্দিষ্টভাবে বলা। এরপরেও কি আপনাদের কারোর মনে কোনো দ্বিধা, সংশয়, ভয়, সংকোচ আছে যে ফেব্রুয়ারিতে ইলেকশন হবে না? আছে কারোর এরকম? আমরা কিন্তু বিশেষ করে আমার পক্ষে যদি সম্ভব হতো, আমি প্রত্যেক প্রিজাইডিং অফিসারের ঘরে ঘরে গিয়ে আমি এই নির্বাচনের তার যেই কর্তৃত্ব, তার যেই নেতৃত্ব, তার যেই কর্তব্য, সেগুলো সম্পর্কে আলোচনা করার জন্য যেতাম, কিন্তু এটি সম্ভব না। এই প্রকল্পের সহযোগিতায় যে অঞ্চল ভিত্তিক যে ওয়ার্কশপগুলো হচ্ছে,
একটি দুটি বাদে আমি সবকটিতে যাওয়ার সুযোগ আমি ইচ্ছাকৃতভাবে নিয়েছি। যে আমি দেখেছি আমার অভিজ্ঞতা থেকে, প্রিজাইডিং অফিসার যদি ইনএক্টিভ হয়, প্রিজাইডিং অফিসার যদি ফেল করে, সমস্ত নির্বাচন প্রক্রিয়াই ফেল। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। আমি দৃঢ়তার সাথে বলতে চাই, আসন্ন ত্রয়োদশ নির্বাচন কাউকে ভয় করে নির্বাচনী দায়িত্ব পালন করার কোনো প্রেক্ষিত কিন্তু এবার নেই। কারণ যেটি সেটি পূর্ববর্তী বক্তা স্বাগত বক্তব্যে বলেছেন, সরকার চাচ্ছে একটি ভালো নির্বাচন। নির্বাচন কমিশন জেহাদ ঘোষণা করেছে একটি ভালো নির্বাচনের জন্য। 18 কোটি মানুষের প্রত্যাশা একটি ভালো নির্বাচনের জন্য। তাহলে আমরা যারা নির্বাচনের কাজে নিয়োজিত থাকি, আমাদের তো কোনো ভয় থাকার কারণ নেই। অতীতে আমরা কলঙ্কিত হয়েছি, এই কলঙ্ক মোচনের জন্য আপনারা একজন সৈনিকের ভূমিকা পালন করবেন। এই জাতিকে দেখিয়ে দিতে হবে যে আমরা পারি। এদেশে যাতে নির্বাচন নিয়ে আর ছিনিমিনি খেলা না হয়, সেজন্য আমার প্রিজাইডিং অফিসার, আমার পুলিং অফিসার ভাইদের প্রতি অনুরোধ থাকবে, আপনাদের কোনো ভয় নেই। নিরাপত্তার জন্য সর্বোচ্চ ব্যবস্থা আমরা নিচ্ছি, এই ঘোষণা আপনারা পাবেন পরবর্তী সময়ে। এবং আমাদের যুগ্ম সচিব সাহেব যে কথাটি বলেছেন, যে যেদিন থেকে আমি এই নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব নিয়েছি, আমার বাস্তব অভিজ্ঞতা থেকে দেখেছি, ইলেকশনের দিন প্রিজাইডিং অফিসার, পুলিং অফিসারের মতো অসহায় আর দ্বিতীয় কাউকে দেখিনি। সেজন্য আমি নির্বাচন কমিশনকে বোঝাতে সক্ষম হয়েছি যে আমাদের নির্বাচনের মূল প্রাণ হলো, প্রাণ ভ্রমর হচ্ছে প্রিজাইডিং অফিসার। এখানে যারা প্রিজাইডিং অফিসার দায়িত্ব পালন করবেন হিসাবে এখানে এসেছেন, আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, কোনো ভয় নেই। এবং শুধু নির্বাচনের দিন নয়, নির্বাচন পরবর্তী সময়েও যদি কোনো পক্ষ থেকে আপনার কোনো প্রতিকূল বিষয় উদ্ভব হয়, সেটা আমি কথা দিচ্ছি, আমি নির্বাচন কমিশনকে তার প্রোটেকশন দেওয়ার জন্য, তার পক্ষে দাঁড়ানোর জন্য সর্বতোভাবে যে আইনগত ব্যবস্থা নেওয়া প্রয়োজন সেটি যাতে নেয়, সেইভাবে আমরা সিদ্ধান্ত গ্রহণ করব। হালিম বলেছেন, একবারে গণপ্রতিনিধিত্ব আদেশের আর্টিকেল উল্লেখ করি। একজন প্রিজাইডিং অফিসারের উপর নির্ভর করবে সেই কেন্দ্রের রেজাল্ট হবে কি হবে না। প্রিজাইডিং অফিসার যদি মনে করে সকাল 8টা থেকে নির্বাচন শেষ হওয়া অবধি এমন কোনো পরিস্থিতির উদ্ভব ঘটেছে যে কারণে রেজাল্ট ঘোষণা করা সম্ভব হবে না, রেজাল্ট ঘোষণা করা সম্ভব না হওয়ার বিভিন্ন কারণ থাকতে পারে। সব কারণগুলো আমি বললাম না। যদি নির্বাচনের ফলাফল ঘোষণা না করার মতো কোনো পরিস্থিতির উদ্ভব হয়, প্রিজাইডিং অফিসার
তার আইনগত যে ক্ষমতা, সেই ক্ষমতাটি প্রয়োগ করবে। তার অর্থ এই না যে আমি ইচ্ছা করলেই নির্বাচন কেন্দ্র বন্ধ করে দেওয়ার ক্ষমতা আছে। পারিপার্শ্বিক অবস্থার প্রেক্ষিতে এই কাজটি করতে হবে। এবং অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার হিসাবে যিনি থাকবেন, রিটার্নিং অফিসার হিসাবে যিনি থাকবেন, তাকেও এই প্রিজাইডিং অফিসারকে ওন করতে হবে। যে প্রিজাইডিং অফিসার হচ্ছে রিটার্নিং অফিসার, অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসারের ডান হাত। তাদের প্রতি কোনো তাচ্ছিল্য করা যাবে না। মালামাল বুঝাই দিলাম, বস্তা টস্তা বুঝাই দিলাম, আমার দায়িত্ব শেষ। নো, তার লজিস্টিক্স, তাকে যে ম্যাটেরিয়ালগুলো বুঝিয়ে দিলাম সঠিকভাবে, সুন্দরভাবে, সঠিক সময়, প্রয়োজনে অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার বেশ কয়েকটি বুথ, মানে খুব বেশি এক একটা বুথে 5টা সেন্টার বা 10টা সেন্টার এভাবে ভাগ করে যদি কাউন্টার করে দেয়, তাহলে যাতে এই যে সকালবেলা এসে প্রিজাইডিং অফিসাররা কখনো অপেক্ষা করে আনসারের জন্য, কখনো অপেক্ষা করে পুলিশের জন্য, কখনো অপেক্ষা করে অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার, তার অফিসার কখন এসে মালামাল বুঝিয়ে দিবেন, কখন গাড়ি আসবে, তারপরে এই গাড়িটাতে জায়গা হবে কিনা, গাড়িটা সচল কিনা, গাড়িটা সঠিকভাবে যেতে পারবে কিনা, নৌকাটা চলবে কিনা, মোটরসাইকেলটা সঠিক আছে কিনা, যারা চালাবেন তারা ঠিক আছে কিনা, এই যে এই বিষয়গুলো, এগুলো অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসারকে আয়নার মতো পরিষ্কার সামনে রাখতে হবে। তো সমস্যাগুলোর মধ্যে কিন্তু এগুলোই। আরেকটা বিষয় যেটি হচ্ছে যে কেন্দ্রে গিয়ে একজন প্রিজাইডিং অফিসার কোথায় খাবে, কোথায় নামাজ পড়বে, কোথায় ঘুমাবে, হ্যাঁ, তার সাথে কে নিরাপত্তা দিবে, তো এই যে এই বিষয়গুলো, এগুলো যদি আমরা চিন্তা করি যে আমি যদি প্রিজাইডিং অফিসার হতাম, তাহলে আমার এই অসুবিধাগুলো কিভাবে সমাধান করতাম, ঠিক এইভাবে যদি আমরা চিন্তা করি, তাহলে আমি মনে করি যে প্রিজাইডিং অফিসার হবে ইলেকশনের দিন রাজা মহারাজার মতো সে দায়িত্ব পালন করবে, এবং সে একটা রাজকীয় ধ্যান ধারণা নিয়ে, হি ইজ দ্য অল ইন হিজ ভোট সেন্টার, এই আত্মমনোবল নিয়ে সে ডিউটিটা পালন করতে পারবে। আমি কথা বাড়াবো না। 18 তারিখের সুখবরটা হচ্ছে, আপনার আমার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, এরা বিদেশে কষ্ট করে, তো এই বিদেশি প্রবাসীদের যে ভোটার হওয়া এবং কি বলে যে ভোট দেওয়ার জন্য যে রেজিস্ট্রেশন, সেটি জাঁকজমকপূর্ণভাবে উদ্বোধন হবে। তো সেই ভোটটার নাম হবে পোস্টাল ব্যালটে ভোটিং। এই পোস্টাল ভোটিং এর মধ্যে থাকবেন আজকে আমাদের এখানে যারা জেলা প্রশাসক, পুলিশ সুপার বা অন্যান্য বিভিন্ন জেলা থেকে এখানে কর্মরত রয়েছেন, এবং কুমিল্লা জেলায় থেকে তার ভোটের কাজটা করতে হবে, সে তার ভোট সেন্টারে যেতে পারবে না, সে যাতে ভোট দিতে পারে সেই ব্যবস্থা করা। অর্থাৎ যারা চাকরিজীবী রয়েছে, ভোট কাজে যারা নিয়োজিত থাকবেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে শুরু করে প্রায় 1.5 লক্ষ লোক আমাদের এই ভোট কাজে নিয়োজিত থাকবেন। এই 1.5 লক্ষ ভোটার যাতে ভোট দিতে পারে তাদের কর্মস্থলে থেকে, সেই ব্যবস্থা হচ্ছে। পাশাপাশি যারা কয়েদি আসামি বিচারের অপেক্ষায়, সাজা হয়নি, তারা জেলখানায় বসে ভোট যাতে দিতে পারে সেই ব্যবস্থাটা করছে। এরপরে দেশের বাইরে যারা থাকবেন তাদের বিষয়ে তারা যাতে ভোটটা দিতে পারে সেই ব্যবস্থাটা করা হচ্ছে।
তাহলে এই জিনিসগুলো আপনাদের আশেপাশে যারা আছে তাদেরকে বুঝাতে হবে, বলতে হবে, প্রচার করতে হবে। নির্বাচন কমিশন, আবারও বলি, একটা ভালো নির্বাচনের জন্য শপথ নেওয়ার পর থেকে জেহাদ ঘোষণা করেছে যে একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য নির্বাচন করার জন্য যা যা করা প্রয়োজন সব প্রস্তুতি নিবে এবং করবে। আপনাদের ভয় পাবার কোনো কারণ নাই। কারোর কথা, নির্বাচন কমিশনও যদি অন্যায় কোনো ইনস্ট্রাকশন দেয়, আমি আপনাদেরকে অনুরোধ করব সেটিকে প্রতিবাদ করবেন এবং সেটি করবেন না। নির্বাচন কমিশন থেকে আশ্বস্ত করছি যে একটা সুষ্ঠু নির্বাচনের জন্য আপনার সাথে নির্বাচন কমিশন রয়েছে, আপনাকে কোনো অন্যায় প্রভাবে প্রভাবিত করবে না। অপপ্রচারের বিষয় যেটি, অহরহ নির্বাচন কমিশনের বিষয়ে বিভিন্ন প্রপাগান্ডা হচ্ছে। সোশ্যাল মিডিয়াতে দেখবেন যে এমনও বলতেছে যে এই নির্বাচন কমিশনের প্রতিটি ইট খুলে নেওয়া হবে, নির্বাচন কমিশনকে জুতা পেটা করা হবে, নির্বাচন কমিশন অমুক হোটেলে বসে এত টাকার লেনদেন করেছে। আমাদের মাঝে মধ্যে খারাপ লাগে না তা না, কিন্তু আমাদের আত্মীয় স্বজন যারা পরিবার পরিজন রয়েছেন তারা একটু কষ্ট পায়। আমরা হাসি, যেটি হয়নি সেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে এগুলো প্রচার হয়, আপনার সম্পর্কেও হবে। এগুলো মাথায় নিয়ে আমাদের কাজ করতে হবে এবং এগুলো যাচাই না করে, আমি বলবো না যে স্টেট ওয়েতে আপনি অবিশ্বাস করেন, কখনো যাচাই না করে কোনো সোশ্যাল মিডিয়ার কোনো পোস্ট শেয়ার করতে যাবেন না। আপনার পরিবার পরিজন যারা কি বলে যে বাচ্চা, বয়স্ক, তারা কিন্তু বুঝে না বুঝে একটা শেয়ার বাটনে ক্লিক করে এটা দেখা যায় যে হাজার হাজার মানুষের কাছে শেয়ার হয়ে যায়। তাইলে সত্যতা না জেনে আপনি যেই কাজটি করবেন এটির কাছে কিন্তু আল্লাহর কাছে হিসাব দিতে হবে। আমি ওই দিন এক বয়ানে দেখলাম, কঠিন একবারে কোরআন শরীফের আয়াত কোট করে বলেছেন যে জিনিসে অপরাধী নয় একটি লোক, সেই অপরাধ করেছে এই কথা যদি কোনো বান্দা বলে, সেটা একটা লোককে হত্যা করার যে অপরাধ তার চেয়ে গুরুতর অপরাধ। আপনি দোষী না, বাট আপনাকে আমি দোষী বলছি। সেটা হলো যে হত্যার চেয়ে জঘন্য অপরাধ হচ্ছে নির্দোষ মানুষকে দোষী হিসাবে বলা এবং দোষী সাব্যস্ত করা। আরেকটা হচ্ছে গীবত। গীবত জিনা তো একটা সাংঘাতিক অপরাধ না, এটার চেয়েও নাকি জঘন্য অপরাধ। যাই হোক, জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, আমাদের কুমিল্লা অঞ্চলের নির্বাচন সংশ্লিষ্ট সকল কর্মকর্তাবৃন্দ এবং উপস্থিত আমার প্রিয় প্রিজাইডিং পুলিং অফিসার সহকর্মীবৃন্দ, আজকে এত সুন্দর একটা আয়োজন করার জন্য, আপনারা সহযোগিতা করার জন্য ধন্যবাদ জানাচ্ছি। সবশেষ একটি কথা মনে আসলো যে আমরা শপথ নেওয়ার পর এই বিধ্বস্ত অবস্থায় এই যে ঘরে ঘরে গিয়ে ভোটার তালিকা প্রণয়ন, ভোটার লিস্ট করা, এটি কি করেছেন? আমাদের নির্বাচন কমিশনের মাঠে ঘাটে ফিল্ডে যারা কাজ করেছেন আপনারাই করেছেন। আমরা কিন্তু আশা করি নাই যে এত সুন্দরভাবে এই কাজটি করতে পারব।
এই বিধ্বস্ত অবস্থায় আপনারা কিন্তু আপনাদের দক্ষতার পরিচয় রেখেছেন। সেজন্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে আপনাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি। প্রতিটি নির্বাচন কর্মকর্তা উপজেলা পর্যায়ে, জেলা পর্যায়ে, কমিশন পর্যায়ে এটির জন্য যেই কষ্ট করেছেন, রাত দিন পরিশ্রম করেছেন, যার ফসল আমাদের মধ্য নভেম্বর 31শে অক্টোবর পর্যন্ত যাদের বয়স 18 হবে তারা সবাই ভোটার হবে এবং একটা পরিচ্ছন্ন ভোটার তালিকা আমরা প্রকাশ করব। এই ক্রেডিট আমরা যারা নির্বাচন কমিশনার আমাদের না, এই ক্রেডিট হচ্ছে আপনাদের। এই কি বলে যে আপনাদের পরিশ্রমে হয়েছে। সেজন্য আমার নির্বাচন কমিশনের নির্বাচন কর্মকর্তা যারা যেখানে রয়েছেন, আমাদের একটা সুযোগ রয়েছে। নির্বাচন নামের যে কলঙ্ক, এই কলঙ্ককে ঘুচানোর জন্য আমাদের একটা সুযোগ। এই সুযোগে আমাদের উত্তীর্ণ হতেই হবে। আরেকটা কথা, বাংলাদেশে কি এমন কোন ডিপার্টমেন্ট আছে যে বলতে পারবে যে আমরা ফেরেশতা? আছে? থাকলে তারাই আছে যারা এই যে মাঠে ঘাটে ছোটখাটো চাকরি করে, তারাই আছে। এখানে অনেক শিক্ষক আছে, সে কিন্তু অত খারাপ কাজ করে না। আজকে এই যে এখানে প্রিজাইডিং পুলিং অফিসার আছে, তারা খারাপ কাজ, আমরা যারা উপরের দিকে ওইদিকে কিন্তু বেশি। কিন্তু একটা জিনিস হচ্ছে, আবার এই নিরীহ লোকদেরকে দিয়ে কিন্তু আমরা এই নির্বাচনকে কলুষিত করেছি। আবারও বলছি, প্রিজাইডিং পুলিং অফিসার ভাইরা, কাউকে ভয় করবেন না, অন্যায়ের কাছে মাথা নত করবেন না। এটার জন্য আপনাদের সাথে নির্বাচন কমিশন রয়েছে। যদি কোনো সমস্যা হয় আমার ফোন নাম্বার আপনারা রাখেন, ব্যক্তিগতভাবে যোগাযোগ করেন, আপনার সাথে আমি আসি। বক্তব্য অনেক লম্বা করে ফেললাম। আমার বক্তব্যের পরিশেষে আজকের এই কর্মশালার উদ্বোধন ঘোষণা করছি। আসসালামু আলাইকুম।